আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ চাকরির সংবাদে। আজ আমরা নিয়ে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। বন অধিদপ্তর তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে। যারা সরকারি চাকরির মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বন অধিদপ্তরের স্মারক নং ব.অ. নিয়োগ 2026 465, তারিখ 15 ফেব্রুয়ারি 2026। আবেদন গ্রহণ শুরু হয়েছে 15 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা থেকে এবং আবেদন চলবে 16 মার্চ 2026 বিকেল 5টা পর্যন্ত। চলুন এখন জেনে নেই পদের বিবরণ ও পদসংখ্যা। 1. ফরেস্টার, পদসংখ্যা 1250টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। 2. বন প্রহরী, পদসংখ্যা 2500টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। 3. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 400টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে। 4. ড্রাইভার বা ইঞ্জিন ড্রাইভার, পদসংখ্যা 300টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। 5. অন্যান্য কারিগরি পদ, পদসংখ্যা 200টি। যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় সনদ থাকতে হবে। সব মিলিয়ে মোট পদসংখ্যা 4650টি। এত বিপুল সংখ্যক পদে নিয়োগ সত্যিই চাকরি প্রত্যাশীদের জন্য একটি বড় সুযোগ। এবার আসি বয়সসীমা ও আবেদনের শর্তাবলীতে। আবেদনকারীর বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। প্রার্থীরা http://bforest.teletalk.com.bd অথবা বন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.bforest.gov.bd এর মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। পদভেদে পরীক্ষার ফি 112 টাকা থেকে 223 টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে। আবেদন করার 72 ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্ব সনদ এবং চারিত্রিক সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। মনে রাখবেন, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। তাই আবেদন করার সময় প্রতিটি তথ্য অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করবেন। নিয়োগ সংক্রান্ত সর্বশেষ আপডেট ও বিস্তারিত তথ্যের জন্য নিয়মিত বন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার অনুরোধ জানানো হচ্ছে। প্রিয় দর্শক, আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। সময়মতো আবেদন করুন এবং নিজের যোগ্যতা অনুযায়ী পদের জন্য আবেদন সম্পন্ন করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এমন গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে পেতে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ।